হাসপাতালে ছেলের চিকিৎসা করাতে এসে একজনের বেঘরে প্রাণ গেছে, কিন্তু হুঁশ কি ফিরেছে? উত্তর না। কি বলবেন, এরকম একটা ঘটনা বলবো, তারপরে তো সব লিফটে লিফট দেখা যাচ্ছে না। কি বলবো, সচেতনতা সবথেকে বড় জিনিস। শুক্রবার সকালের ভয়াবহ ঘটনার পর কেটে গেছে দুদিন, কিন্তু রবিবারও আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে দেখা গেল পরিকাঠামোর সেই ঢিলেঢালা ছবিটা। এই হচ্ছে জরুরি বিভাগের ৩ নম্বর লিফট। ভিতরে রয়েছে লিফটম্যানের চেয়ার, কিন্তু দেখা পাওয়া গেল না লিফটম্যানের। আমরা দাঁড়িয়ে রয়েছি ইমার্জেন্সি বিল্ডিং এর একটি লিফটে, ৩ নম্বর লিফট, এবং এই লিফটের ভিতরে ঢুকলেই দেখা যাচ্ছে যে এখানে সুপারভাইজার এবং ম্যানেজারের তাদের নাম্বার রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে একটি সিট রাখা হয়েছে। একেবারে গ্রাউন্ড ফ্লোরে এক ব্যক্তিকে বারবার দেখা যাচ্ছে লিফটে ঢোকানোর জন্য, এবং তারপরে যারাই ঢুকছেন কোনো লিফটম্যান দেখা যাচ্ছে না। লিফটে উঠেছিলাম, লিফটে কোনো লোক ছিল না, আমরা নিজেরাই লিফটে করে একা একা যেতে হয়েছে, একাই আসতে হয়েছে। আরজিকর মেডিকেলের ট্রমা সেন্টারে যে ২ নম্বর লিফটে দুর্ঘটনা ঘটেছে সেখানে কোনো লিফটম্যান ছিলেন না বলে প্রথমেই অভিযোগ তুলেছিলেন মৃত অরূপ বন্দ্যোপাধ্যায়ের বাবা। বডি আটকে গেছে, এবার লিফটম্যান নেই। দাঁড়ান তো, আপনি আমাকে ধমকাচ্ছে এরা, যে এরা যারা সিকিউরিটি স্টাফ সব এই সব আর যারা এখানকার স্টাফ অ্যান্ড প্লাস সিকিউরিটি আমাকে বলছে আপনি চুপ করুন। আমি বলে ওর বাবা, আমি ওর বাবা, ও ছেলে মরে যাচ্ছে আর আপনি এখানে বলছেন আপনি খুলবেন কিনা। এদিকে এই ঘটনার রেশ কাটার আগেই প্রকাশ্যে এলো ভাইরাল এই ভিডিও। শনিবার রাত 11:30 নাগাদ আরজিকর মেডিকেলের এমার্জেন্সি বিল্ডিং এর এই লিফটটি বিকল হয়ে যায়। দেখা যায় অর্ধেক খোলা অবস্থাতেই দাঁড়িয়ে পড়েছে লিফটটি। রবিবার অন্য একটি লিফটে দেখা গেল ভিতরে আপৎকালীন পরিস্থিতির জন্য 3টি নম্বর লেখা রয়েছে। সেই নম্বরগুলিতে যোগাযোগ করেছিলাম আমরা। আপনি কি সুপারভাইজার? আপনার এই নাম লেখা ছিল। তো আমি এখন তার কিছু বলবো না, তদন্ত চলছে। আপনি দাদা সভা করুন, আমাকে জিজ্ঞাসা করুন না। আরেকটি নম্বরে ফোন করা হলেও কেউ তোলেননি। এখানেই শেষ নয়, ম্যানেজারের যে ফোন নম্বর দেওয়া রয়েছে সেখানে ফোন করে যা জানা গেল তা আরো চাঞ্চল্যকর। দাদা, এটা পিডব্লিউডি ইলেকট্রিক্যাল লিফটের ইমার্জেন্সির ম্যানেজার আপনি? আমাদের ছিল আপনার ফেব্রুয়ারি পর্যন্ত, ফেব্রুয়ারি পর থেকে ওই পিডব্লিউডি এর চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারলেন তো? আচ্ছা, কিন্তু এই যে লিফটের মধ্যে লেখা ছিল লিফটের সমস্যা হলে ফোন করার জন্য, তাহলে আপনার যে নাম্বারটা এখানে লেখা আছে ওটা আমি সুপারভাইজার যে এখন আছে, দেখুন 2টো নাম্বার আছে সুপারভাইজারকে কল করে নিন। অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর শনিবার ঘটনাস্থলে আসেন ফরেনসিক দল এবং হোমিসাইড বিভাগের আধিকারিকরা। সূত্রের দাবি, তাদের প্রাথমিক তদন্তে চূড়ান্ত গাফিলতির ইঙ্গিত মিলেছে। অভিযোগ, যাদের উপর লিফট চালানোর দায়িত্ব ছিল তারা যথাযথভাবে তা পালনই করেননি। লিফটম্যান থাকলে এটা হতো না, হয়তো এরকম ধরনের ঘটনা ঘটতো না। এ বিষয়ে নিশ্চিত। লিফটম্যান কি সেই বিষয়টাকে কন্ট্রোল করতে? হ্যাঁ, কারণ লিফটম্যান সেটা এই যে ওনারা মাঝখানে দাঁড়িয়েছিলেন সেগুলোকে উনি, কারণ লিফটটা সম্পর্কে সে ওয়াকিফ যে কতটা কি হচ্ছে না হচ্ছে। অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর জন্য আসলে দায়ী কে? আপাতত পুলিশি তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে পরিবার। আবির দত্ত, সন্দীপ সরকার ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।